গতকাল সিরিজের তৃতীয় ম্যাচটি জয়ের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে এই সদ্য সমাপ্ত পাকিস্তান বনাম বাংলাদেশ সিরিজটিতে। শেষ ম্যাচটি মানে গতকালের যে তৃতীয় ম্যাচটি হয়ে গেল সেটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। বাংলাদেশ ২৯০ রান করে এবং পরে পাকিস্তান চেস করতে গিয়ে ২৭৯ রান করে। তারপরেও পুরো ম্যাচটাতেই বাংলাদেশের প্রাধান্য মোটামুটি ছিল এবং দু একটা সময় মনে হয়েছে পাকিস্তান জিতেও যেতে পারে, কিন্তু কন্ট্রোল বাংলাদেশের হাতেই ছিল এবং বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশের পেস বোলাররা তাসকিন আহমেদ, নাহিদ একটু রান দিয়ে দিয়েছেন লাস্টের দিকে, কিন্তু এনারা ভালো বল করেছেন এবং জয়টি সুনিশ্চিত করেছেন। অন্যদিকে স্পিনাররা অত ভালো করেনি, কিন্তু তারাও আবার শেষের দিকে দু একটি উইকেট পেয়েছিল। যাই হোক, সিরিজের প্রথম ম্যাচটিতে বাংলাদেশ একেবারে পাকিস্তানকে ক্রাশ করে দেয়, একেবারে মানে দাঁড়াতেই দেয় নাই এবং বেশ এমফ্যাটিক ভাবে তারা জয়ের মাধ্যমে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয় ম্যাচটিতে আবার পাকিস্তান ফিরে আসে বেশ তুমুলভাবে এবং তারা জয় ছিনিয়ে নেয়। বাংলাদেশ প্রথম ম্যাচটিতে যেরকম একটা মানে কি বলে যেটাকে ল্যান্ডস্লাইড ভূমিধস বিজয় পেয়েছিল, ওরকমই পাকিস্তানও পেয়ে যায়। তো পুরো সিরিজটাতে বাংলাদেশ যদি ৩-০ ব্যবধানে জিততে পারত তাহলে তাদের ওয়ার্ল্ড কাপ মানে একদিনের আন্তর্জাতিক যে ম্যাচের যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয় সেখানে অটোমেটিক বার্থ পেয়ে যেত, কিন্তু সেটা হয় নাই। দেখা যাক, এরপর সামনেও সিরিজ আছে, তো ওখানে পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। তো সিরিজটি দ্বিতীয় ম্যাচের একটি ঘটনাকে নিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে দেশের বাইরে। পাকিস্তানের ইনিংস চলাকালীন একটা পর্যায়ে সালমান আলী আগা উনি বেশ ভালো ব্যাট করছিলেন এবং তাকে আমাদের মেহেদী হাসান মিরাজ যিনি অধিনায়ক, উনি যেভাবে আউট করেন সেটা অনেকেই মনে করেছেন এটা স্পোর্টসম্যান লাইক ছিল না এবং ক্রিকেটের যে চেতনা স্পিরিট তার সাথে সাংঘর্ষিক। উনি মানে সালমান আলী আগা বলটিকে চলাকালীন সময় উনি খেলা চলাকালীন সময় এক সময় মনে হলে বলটিকে ডেড মনে করে, আপনারা জানেন মানে এক পর্যায়ে বল ডেড হয়ে যায়, তো মানে ওটা দিয়ে আউটও হয় না, ইয়েও হয় না, অন্য কিছু ওটা মেরে রানও করা যায় না। তো ওই ডেড মনে করে আপাত দৃষ্টিতে আর কি উনি বলটি তুলে ফেরত দিতে যান। তো তার আগেই উনি মানে মিরাজ এটাকে নিয়ে উইকেট ভেঙে দিয়ে আউট দাবি করেন এবং ক্রিকেটের আইন অনুযায়ী আম্পায়ার তাকে আউট দিয়ে দেন। তো উনি বেশ ক্ষোভ প্রকাশ করেন যাওয়ার সময় এবং মানে অবশ্যম্ভাবে উনি কিছু কথাবার্তা বলতে থাকেন এবং চলে যান আর কি মাঠ থেকে, বেশ রাগ ক্ষোভ প্রকাশ করে চলে যান। এবং পরবর্তীতে উনি বলেন যে উনি যদি মিরাজের জায়গায় থাকতেন তাহলে এটা হতো না। স্পোর্টিং স্পিরিট নষ্ট হয়েছে এবং ক্রিকেট, এটা সালমান আলীর আগের কথা নয়, অন্যান্যরা যারা বলছেন, ভারতীয় ক্রিকেটাররা বলেছেন, বাংলাদেশের ভেতরেও কেউ বলেছেন, অনেকে আবার মিরাজকে সমর্থনও করেছেন, কিন্তু মেজরিটি অফ ক্রিকেটার্স, প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট ভাষ্যকার যারা, ওনারা এটাকে মোটেও সমর্থন করেন নাই। মিরাজের সহকর্মী লিটন দাস অবশ্য খুব জোরালোভাবে সমর্থন করেছেন মিরাজের অ্যাকশন, তো করেন নাই এবং বলেছেন যে এটা, এবং বাংলাদেশের কথা বলেছেন যে তারা ক্রিকেট স্পিরিট ফলো করে না, ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা, জেন্টলম্যানস গেম, এবং আমরা বলে থাকি কোনো কিছু আনফেয়ার কিছু দেখলে আমরা বলে থাকি ইট ইজ নট ক্রিকেট। তো ক্রিকেট ঠিক অন্য সাধারণ খেলার মতো করে গণ্য করা হয় না, কিন্তু এখন অত্যন্ত কম্পিটিটিভ একটা যুগে আমরা আছি, সেটা বিংশ শতাব্দী ঊনবিংশ শতাব্দীতে আমরা নাই। এখন
যেমন ভিন্স লম্বার্ডি আমেরিকান এক ক্রীড়া ব্যক্তিত্ব, উনি বলেছিলেন যে বিজয়ী একমাত্র বিষয় নয়, মানে বিজয়ী শুধুমাত্র বিজয়ী সবকিছু নয়, বিজয়ী একমাত্র জিনিস। মানে উইনিং ইজ নট এভরিথিং, উইনিং ইজ দ্য অনলি থিং। এখন এটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সব জায়গায় এইভাবেই দেখা হয় বা খেলোয়াড়রা ভাবে দেখেন। আগে সাধারণত মানে 60s 70s 80s এই সময় হ্যান্ডেল দ্য বল হলে বা যেটাকে বলে ম্যান ক্যারিং, ব্যাটসম্যানকে ওয়ার্নিং না দিয়ে ব্যাটসম্যান যদি ক্রিজ ছেড়ে এগিয়ে আসেন তখন যদি আউট করে দেওয়া হতো, এটা আইনগতভাবে ঠিক ছিল, কিন্তু এটা নিয়ে তুমুল সমালোচনা হতো। কেউ যদি আউট, উনি স্নিক করে বল পিছনে কেউ ধরে ফেললে উনি যদি ওয়াক না করতেন, মানে চলে না যেতেন স্বেচ্ছায় যে কোনো ব্যাটসম্যান, তাকেও সমালোচনার শিকার হতে হতো। তখন মিরাজের কাজটা কি অন্যায় হয়েছে, এটা নিয়ে বিতর্ক আসলে চলতে থাকবে। এটা কেউ কেউ বলবেন অন্যায় হয়েছে, কেউ কেউ বলবেন অন্যায় হয় না। কিন্তু আমাদের জ্যেষ্ঠ একসময়কার এক নাম করা ক্রীড়া সাংবাদিক, এখন উনি তার ক্ষেত্র বিস্তার করেছেন এবং ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের, আজাদ মজুমদার। উনি বলেছেন যে স্পিরিট অফ দ্য গেম বলে কোনো কিছু ইয়েতে নাই, রুল বুকে নাই। তো রুল বুকে অবশ্য সব কিছু থাকতে হবে এমন কিছু নাই, লয়ের কথা আমরা বলি। ইন্টারেস্টিং বিষয়, অন্য জায়গায় রুল বলা হয়, অন্য সব খেলায়, ক্রিকেটে বলা হয় ল। তো যাই হোক, সেটা জাস্ট অ্যাজ অ্যান অ্যাসাইড বলা হলো। তো স্পিরিট অফ দ্য ল, লেটার অফ দ্য ল, এগুলো নিয়েও অনেক কথাবার্তা আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি কোনো ল ক্রিকেটের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় তাহলে ওই লটা বাদ দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, ম্যান ক্যাডিং এর ক্ষেত্রে আমরা একদম স্পষ্ট করা উচিত যে এরকম আউট করার আগে অন্তত 3 বার ওয়ার্নিং দিতে হবে ব্যাটসম্যানকে, এবং অথবা যদি এটা স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় তাহলে কেউ যদি ব্যাটসম্যান মনে করেন আম্পায়ার যে স্নিক করেছেন বা তিনি ইচ্ছা করে তার দাঁড়িয়ে আছেন, যান নাই আপিল করার সাথে সাথে, সেটাও একটা আইনি প্রক্রিয়ায় আনা যায়। তো মিরাজ যেটা করেছে সেটা আইনত একেবারে ঠিক আছে, কোনো রকমের আইনের ব্যত্যয় এখানে হয়নি, মানে ক্রিকেটের আইনে। তো এটা যদি সাংঘর্ষিক হয়ে থাকে স্পিরিটের সাথে, তাহলে আইন নিয়ে একটু আইনের ওয়ার্ডিংটাও একটু চেঞ্জ করা দরকার আছে। এটা তো সবকিছু যদি একটা ইন্টারপ্রিটেশনের ভিতরে দেওয়া যায় তাহলে তো মুশকিল। বাংলাদেশ এর আগেও সাকিব আল হাসান যখন টাইমড আউট করলো একজন শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে, হ্যাঁ, উনি হেলমেট পরতে দেরি হয়ে গেছিল, 2 মিনিটের ভিতরে ব্যাট করার জন্য রেডি হতে হয়। কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পরে পরবর্তী ব্যাটসম্যানকে 2 মিনিটের ভিতরে ক্রিজে উপস্থিত হয়ে রেডি হতে হয়, এটা হচ্ছে আইন। তো তার 2 মিনিটের বেশি সময় নেওয়াতে তার টাইম আউটের আপিল করা হয়েছিল। তখনও প্রবল আলোচনা হয়েছিল এবং বলা হয়েছিল বাংলাদেশ এরকম একটা ক্রিকেটের স্পিরিটের সাথে সাংঘর্ষিক একটা জিনিস করে ফেলেছে, কেন করেছে। তাহলে টাইম আউট জিনিসটা উঠিয়ে দিক বা সময় আরো বাড়ায় দিক, 4 মিনিট করে দেওয়া হোক, তাহলে তো কোনো সমস্যা থাকে না। অথবা এই জিনিসটা এভাবে আউট করাটা বাদ দিয়ে টাইমড আউট এই জিনিসটা বাদ দিয়ে দেওয়া উচিত। 2 মিনিটের ভিতরে আসতে হবে, কিন্তু যদি রেডি না হয় আম্পায়ারের কাছে বলবে, আম্পায়ার তাকে বলবেন যে আমার সময় ঠিক আছে, আমি আপনাকে 1 মিনিট সময় দিলাম বা 2 মিনিট আরো সময় দিলাম। স্পিরিট অফ ক্রিকেট এর ব্যত্যয় হওয়া, এগুলো খুব ভেগ, অস্পষ্ট কথা। এই ভেগ ইয়ের থেকে এখনকার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক
ক্রিকেট অঙ্গনে এটার মনে হয় আমাদের নতুন করে ভাবার সময় এসেছে। ওই সব কিছুকে নট ক্রিকেট বলে দেওয়াটা বা জাজমেন্টাল হওয়াটা, এটা কতটুকু সত্য, মানে কতটুকু সঠিক, এটা নিয়ে বিবেচনা করা সময় এসেছে বলে আমি মনে করি। হ্যাঁ, ক্রিকেট ভদ্রলোকের খেলা, ক্রিকেট ইত্যাদি খেলা। তো এখন তো আপনার এই টি-20 ভার্সন আসছে, মাঠের বাইরে বিভিন্ন মাঠে আমরা দেখতে পাই যে মহিলারা বিভিন্ন চিয়ার লিডারদের মতো, যেমন বেসবল বা আমেরিকান ফুটবলে দেখা যায় চিয়ার লিডারদের মতো নাচানাচি করছে। সাদা পোশাক তো অনেক আগেই বাদ হয়ে গেছে। তো এখন ওই আইন কানুনগুলো নিয়েও চিন্তা করতে হবে, এবং সমালোচনা করার আগে আরও করতে হবে। এবং বাংলাদেশেও এটা ঠিক আছে, আমাদেরও কোনো ব্যাটসম্যানকে যদি কেউ টাইম আউট করে আমরা মেনে নেব, এটা তখন আমরা তো বলবো না, আমাদের বলার কোনো রাইটও থাকবে না। এবং যদি এরকম পরিস্থিতিতে যদি বাংলাদেশ কোনো ব্যাটসম্যান আউট হন, আমরা মানে বাংলাদেশও বলবে না যে তাদের সাথে অন্যায় করা হয়েছে, আইনের ভিতরে থাকতে হবে। এবং আমার মনে হয় যে এখন আইনের কি বলবো, যে প্লে ফেয়ার, কিন্তু মানে ল এর ভিতরে থাকে। এখন লকে কতটুকু স্ট্রেচ করা যাবে সেটা তো ঠিক করবেন, এটা আইসিসি আর একটু প্রোঅ্যাক্টিভ রোল প্লে করবেন। মাঝখান দিয়ে মেহেদী হাসান মিরাজ তার পক্ষ থেকে বলতে পারেন, সাকিব আল হাসানও তখনও বলতে পারছেন আমি আইনের ভেতরে সব কিছু করেছি। তো বইয়ে যেটা লেখা আছে সেরকমই আমি করেছি। এখানে আরো কথা আছে, এখানে ব্যাটসম্যান কি তাকে বাধাগ্রস্ত করেছিল, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, এরকম সিচুয়েশন হয়েছিল। এখন এটাও ইন্টারপ্রিটেশনের ব্যাপার, কে করবে, আম্পায়ার করবে। আম্পায়ার সব কিছু যে দেখে বিবেচনায় নিয়ে আউট দিয়ে দিয়েছে। তো এই আবারও পুনরাবৃত্তি করতে হচ্ছে, যদি কোনো ল খেলার স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেই লটাকে পরিবর্তন করা প্রয়োজন বা একটা অবস্থানে নিয়ে আসা প্রয়োজন, ওয়ার্ডিং চেঞ্জ করার প্রয়োজন, ডেফিনেশন চেঞ্জ করার প্রয়োজন। এরকম 2 দিন পর পর একটা বিতর্ক হবে এবং কোনো প্লেয়ারকে মেলাইন করতে থাকবেন বিভিন্ন দেশের প্রাক্তন খেলোয়াড়রা, এটা ঠিক নয়। এই যুগে আইন যদি থাকে, সেই আইনের ব্যত্যয় হচ্ছে কিনা ওটাই দেখার বিষয় আছে, অন্য কিছু নয়। এবং স্পিরিট অফ দ্য স্পোর্ট, এটাও খুবই ভেগ একটা শব্দ, এটা নিয়েও আর চিন্তার বিষয় আছে। এটাকে বারবার ইনভোক করার প্রয়োজন কতটুকু আছে, এটা প্রাক্তন ক্রিকেটার এবং বিশ্লেষকরা আরো ভেবে দেখবেন বলে আশা করি।